হাই এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা দেখেছি সেল কি, কলাম কি, র কি, কিভাবে একটা সেলে ভ্যালু ইনসার্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, এডিট করতে হয়, এটসেট্রা এটসেট্রা। আজকে আমরা দেখব কিভাবে কলাম এড করতে হয়, ডিলিট করতে হয়, র এড করতে হয়, র ডিলিট করতে হয়, কিভাবে একটা সেল শিফট করতে হয়, এটসেট্রা এটসেট্রা। এই যে আমি এখানে কিছু ভ্যালু ইনসার্ট করেছি বিভিন্ন সেলে। এখন আমি যদি চাই যে এই আই আর যে কলামের মাঝখানে যদি চাই যে আরেকটা রো ইনসার্ট করবো, তাহলে আমি কি করব? আমি যে কলামটা সিলেক্ট করব, মাউসে রাইট ক্লিক করব, ইনসার্ট অপশনটাতে ক্লিক করব। দেখুন এই আই এবং যে কলামটার মাঝখানে নতুন একটা কলাম অ্যাড হয়েছে এবং তার নাম হচ্ছে জে, এবং আগের যে কলামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সেলগুলোর মাঝখানে কিন্তু একটা নতুন কলাম অ্যাড হলো। অনুরূপভাবে আমি যদি চাই যে একটা রো অ্যাড করব, তাহলে আমি এখানে রোতে সিলেক্ট করব, তারপর মাউসে রাইট ক্লিক করব, ইনসার্ট অপশনে ক্লিক করব। দেখুন এখানে নতুন একটা রো ইনসার্ট হয়ে গেছে। এই জন্য কিন্তু মাঝখানে এই যে 1 আর 2 এর মাঝখানে কিন্তু একটা ফাঁকা সেল তৈরি হয়েছে। দেখুন কত সহজেই একটা রো ইনসার্ট করা যায় এবং একটি কলাম ইনসার্ট করা যায়। আমরা কিন্তু এই জিনিসটা কিবোর্ডে সাহায্য করতে পারি। কিভাবে? আমরা যদি যে সিলেক্ট করি, যে কলামটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল এবং প্লাস অপশনটা যদি আমি চাপি, বা কন্ট্রোল শিফট প্রেস করে তারপর যে প্লাস অপশনটা যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা কলাম এড হয়ে যাবে। অনুরূপভাবে আমি যদি একটা র সিলেক্ট করে কন্ট্রোল এবং প্লাস কিটা প্রেস করি, আরেকটা র এড হয়ে যাবে। এখন কত সহজেই একটা র এড করা যাচ্ছে। আমি আবার আগের অপশনটাতে নিয়ে যাচ্ছি, আন্ডু করছি। আন্ডু করতে পারবেন খুব সহজে কন্ট্রোল প্লাস জেড বা কন্ট্রোল প্লাস সি কি প্রেস করে। আচ্ছা, তাহলে আমরা দেখে নিলাম কিভাবে একটা কলাম অ্যাড করতে হয় এবং কিভাবে একটা রো অ্যাড করতে হয়। এখন আমরা দেখব কিভাবে একটা কলাম ডিলিট করতে হয়। যেমন আমি যদি চাই যে যে কলামটা ডিলিট করব, তাহলে আমি কি করব? যে কলামটা সিলেক্ট করব পরে, তারপর মাউসের রাইট বাটনে চাপবো, ডিলিট অপশনটা ক্লিক করব। দেখুন মাঝখানে কিন্তু একটা কলাম ডিলিট হয়ে গেছে। আমি যদি চাই আরো একবার ডিলিট করতে পারি। দেখুন অটোমেটিক্যালি একটা কলাম ডিলিট হয়ে গেছে। এই কাজটা কিন্তু আমরা চাইলে কন্ট্রোল এবং মাইনাস কি প্রেস করে কন্ট্রোল এবং মাইনাস কি প্রেস করে করতে পারি। অনুরূপভাবে আমি যদি চাই যে একটা রো ডিলিট করতে, তাহলে রটা সিলেক্ট করব এবং কন্ট্রোল এবং মাইনাস কি চাপ। দেখুন কত সহজেই একটা রো আমরা ডিলিট করে ফেললাম। এখন আমরা দেখব যে কিভাবে একটা সেলকে নিচে শিফট করা যায়। যেমন আমি চাচ্ছি এই 6 ডিজিটটা যে সেলে আছে সেটাকে নিচের দিকে শিফট করে নিয়ে যাব। তাহলে আমরা কি করব? আমরা ওই সেলটা সিলেক্ট করব, মাউসে রাইট ক্লিক করব, ইনসার্ট অপশনে যাব এবং শিফট সেলস ডাউন অপশনটা সিলেক্ট করব, ওকে যাব। দেখুন আমাদের যে 6 যে ডিজিটটা ছিল সেই সেলটা কিন্তু নিচের দিকে শিফট হয়ে গেছে এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব যে কিভাবে একটা সেল কালার করতে হয়। যেমন এই 6 ডিজিটটা যে সেলটাতে আছে, এটা আমরা চাচ্ছি যে এই সেলটা ফুলটা হবে ইয়েলো কালার। এই যে দেখুন কত সহজে আমরা করে ফেললাম ইয়েলো।
আমরা কিন্তু চাইলে এই সবগুলা সেল একসাথে সিলেক্ট করে এগুলো করে দিতে পারি। হ্যাঁ, সবগুলা সেল একসাথে সিলেক্ট করবেন কিভাবে? একটা সেল, একটা রেঞ্জের মধ্যে অনেকগুলো সেল সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে কি, যে একটা সেল আমি হচ্ছে প্রথমে সিলেক্ট করব, শিফট বাটন চাপবো এবং নিচের অ্যারো কিটা চাপবো, তাহলে আমি হচ্ছে একটা রেঞ্জের মধ্যে অনেকগুলা সেল সিলেক্ট করতে পারবো। হয়ে গেল আমার একটা সেল কালার করা, অনেকগুলো সেল কালার করা শিখলাম। এখন দেখুন আমাদের যে সেলগুলো হচ্ছে কালার করেছিলাম তাদের মাঝখানে কিন্তু সেলের বর্ডার গুলা মুছে গেছে। আমরা কিন্তু চাইলে সেই বর্ডার গুলো আবার দিয়ে দিতে পারি। কিভাবে? ওই সেলগুলা সবগুলো সিলেক্ট করবা, আবার আগের মতো শিফট কি এবং ডাউন অ্যারো কি চেপে অথবা মাউসে দুইবার ক্লিক করে সোজা টানবো নিচের দিকে। এই সেলগুলো একসাথে সিলেক্ট করে তারপর হচ্ছে আমরা এই যে এখানে যে অপশনটা আছে এখান থেকে আমরা কিন্তু হচ্ছে যদি অল বর্ডারসে ক্লিক করি তাহলে কিন্তু দেখবো যে হ্যাঁ আমাদের সেলগুলোর মাঝখানে কিন্তু এই যে বর্ডার গুলো ক্রিয়েট হয়ে গেছে। আমরা চাইলে এইটাও করতে পারি। দেখুন সবগুলোতে বর্ডার হয়ে গেছে। আজকের মতো এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে সংখ্যার যোগ বিয়োগ করা যায়।